চাই দিন ভালো, আসে দিন খারাপ। দর্শক, আপনারা জানেন জুলাই মাসটা আমরা রক্তাক্ত ছিলাম। ঠিক স্বাধীনতার স্বাদটা যখন উপভোগ করতে শুরু করেছি, একটি সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছি, ঠিক সেই মুহূর্তে ভারতীয় এই পানির আগ্রাসন অনেকটা স্থবির করে দিয়েছে বাংলার জাতিকে। তবে অনেকটা আশার বাণী হচ্ছে, যে জায়গাটা আপনারা দেখছেন এইটি হচ্ছে ফেনী জেলার সদর উপজেলার ক্লাবের মোড় বলে একটি স্থান। পানি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এইখানটাতে বেশ কয়েকদিন আগে গলা অবধি পানি ছিল, এখন সেইটা হাঁটু পানিতে এসে ঠেকেছে। দিন যত যাচ্ছে, সময় যত গড়াচ্ছে, পানি কিন্তু আস্তে আস্তে নামছে। ভারত হয়তো ভেবেছিল এই পানি দিয়ে পরিকল্পিত একটা বন্যা বাংলাদেশের মধ্যে তৈরি করে জাতিকে মধ্যে ভেদাভেদ বিভেদ সৃষ্টি করবে, কিন্তু যে জিনিসটা আমরা দেখেছি, এই বন্যা সারা বাংলার জাতিকে আরও একত্রিত করেছে, ঐক্যবদ্ধ করেছে। আর একটি জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, অপ্রতিরোধ্য হয়ে যায়, তখন তাদেরকে রোকবার মতো সাধ্য কারোরই থাকে না। সেটা আমরা একেবারেই হাড়ে হাড়ে বুঝতে পারছি। বাঙালি জাতি অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এখন। আমরা বিশ্বাস রাখি, আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হব, একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ব। ভয়ের কিছু নেই। তবে আপনারা যারা এই বন্যা দুর্গত এলাকায় আপাতত ত্রাণের জন্য আসছেন, আপনারা অবশ্যই কিছু মোমবাতি এবং কিছু দিয়াশলাই নিয়ে আসবেন, কারণ এইখানে এই জিনিসটার সবচেয়ে বেশি চাহিদা দেখা গিয়েছে। এমনও তথ্য আমি পেয়েছি যে একটি মোমবাতি, যেটির বাজার মূল্য হচ্ছে 10 থেকে 15 টাকা, সেটি 100 টাকা দরে বিক্রি হয়েছে, তারপরেও পাওয়া যাচ্ছে না, কারণ 4 দিন ধরে ফেনী জেলায় কিন্তু কোনো বিদ্যুৎ সংযোগ নেই। তো আপনারা যারা আসতে চান, এই বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, সাহায্যের হাত বাড়াতে চান, অবশ্যই আপনারা এই দিকটা মাথায় রাখবেন, মোমবাতি এবং দিয়াশলাই নিয়ে আসবেন। আপনার কাছে সেই প্রত্যাশা।